মানে মূল্যায়নও কমে গেছে। এখন আমরা যারা এখানে মালদ্বীপ প্রবাসী আছি, আমাদের সবার মূল্যায়নও কমে গেছে অনেক লোক আসার কারণে। আসসালামু আলাইকুম। মালদ্বীপে যে হারে লোক ঢুকে পড়েছে এবং আসতেছে, এভাবে যদি চলতে থাকে, বিশ্বাস করেন, এভাবে যদি চলতে থাকে সবার জন্য বিপদ, সবার জন্য বিপদ। যারা এখানে পুরান আছে তাদের জন্য বিপদ, যারা নতুন এসেছে ঢুকে পড়ছে তাদের জন্য বিপদ, এবং যারা আসতেছেন, যারা প্ল্যান করতেছেন আসার জন্য তাদের জন্য বিপদ। এই বিপদটা শুধু একক কারো না, এই বিপদটা সবার। এইভাবে যদি চলতে থাকে, লোক আসতে থাকে, লোক আসতে আসতে এখানে অনেক অনেক লোক হয়ে গেছে। এখন এমন লোক হয়েছে কাজের চাহিদা খুবই কম, লোক বেশি। একটা কাজের সন্ধান যদি পায়, ওখানে একজনের জায়গায় গিয়ে 10 জন পড়ে ওই কাজের জন্য। তো এই সুযোগটা কিন্তু আবার এই দেশের মানুষেরা নেয়। আগে একটা লোকের স্যালারি ছিল আপনার 8,000 টাকা, 7,500 টাকা, 7,000 মধ্যে পড়তো, থাকা খানা সব কোম্পানির ছিল। বর্তমানে যেহেতু লোক অনেক চাহিদা অনেক বেশি, এই কারণে স্যালারিটাও কিন্তু অনেক কমে গেছে। আর যারা পুরানা লোক, আগে দীর্ঘ 8 বছর 10 বছর ধরে মালদ্বীপে আছে, 8,000 10,000 মধ্যে তারা স্যালারি পাইতো, এবং তাদের স্যালারিও দিনে দিনে ডাউনের দিকে চলে আসতেছে। যেহেতু যে কোনো মুহূর্তে লোক মিলানো যায়, লোক পাইতেছে, লোক অনেক প্রচুর হয়ে গেছে, এই কারণে মূল্যায়নও কমে গেছে। এখন আমরা যারা এখানে মালদ্বীপ প্রবাসী আছি, আমাদের সবার মূল্যায়নও কমে গেছে অনেক লোক আসার কারণে। এই দেশের মানুষও এখন সেই সুযোগটা ব্যবহার করতেছে আমাদের সাথে। তো বিশেষ করে যারা আসবেন, আপনারা একটু অপেক্ষা করেন। হুট করে 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা খরচ করে মালদ্বীপে ঢুকে পড়বেন ভাই। মালদ্বীপে ঢোকাটা কিন্তু ইজি, এখানে লাইফ সেটেল করাটা অনেক কঠিন। আপনারা ভাবনা চিন্তা করে আসবেন। হুট করে এত লক্ষ টাকা খরচ করে হুট করে না ঢোকাটাই আমি মনে করি যে ভালো। সব দিকে এখন কম্পিটিশনে চলে গেছে। এখন যারা নতুন এখানে ঢুকে পড়ছে মালদ্বীপে, হ্যাঁ, তারা 5,000 টাকা যদিও একটা কাজের সন্ধান পায়, তারা ওই কাজে জয়েন করে দেয়। কারণ এখানে থাকার সমস্যা, এখানে খানার টাকার সমস্যা, তারপরে চলাফেরা করতে তো অসুবিধা আছে, সব দিকে সমস্যা পড়তেছে। এই কারণে এখন যদি 5,000 টাকা কেউ যদি বলে একটা জব আছে 5,000 টাকা স্যালারি দিব, তাও এখানে গিয়ে বাংলাদেশিরা করতেছে, জয়েন করে ওই জবে, ওই কাজে জয়েন করতেছে। কারণ এখানে যে অসুবিধা হচ্ছে, থাকার কোনো আপনার পয়সা পাইতেছে না, খানার জন্য কোনো পয়সা পাইতেছে না, টাকা পাইতেছে না। এটা কি সম্ভব? এত লক্ষ টাকা এখানে খরচ করে এসে আবারও যদি বাড়ি থেকে টাকা আইনা যদি এখানে থাকা খানা চালাইতে হয়, তাহলে এটা তো বিরাট লজ্জার ব্যাপার। সেই কারণে যে অ্যামাউন্টে এখন যারা পাইতেছে, জব পাইতেছে, 5,000 হোক 6,000 হোক, যে অ্যামাউন্টে পাইতেছে ওই অ্যামাউন্টে কাজে জয়েন করতেছে। এটা কিন্তু সবার জন্য অসুবিধা পড়তেছে। আর যারা পুরানা লোক, এখানে নতুন লোক আসার কারণে পুরানা লোকেরা কিন্তু সমস্যার মধ্যে পড়তেছে। আপনারা তো সমস্যার মধ্যে পড়বেন, যারা আসবেন বা যারা অলরেডি মালদ্বীপে ঢুকে গেছেন, সবার জন্য এই সমস্যাটা। তো আশা করি আপনারা ভাবনা চিন্তা করে আসবেন মালদ্বীপে। যারা আসবেন ভবিষ্যতে, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা আপনারা ভাবনা চিন্তা করে আসবেন। একটু অপেক্ষা করুন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।